দূরবর্তী রোবোটিক মস্তিষ্ক সার্জারির নতুন যুগের সূচনা করছেন স্কটল্যান্ডের নিউরো রেডিওলজিস্ট আইরিস গ্রুনওয়াল্ড। স্কটল্যান্ডে বসে প্যারিসে একটি শূকরের মস্তিষ্কের রোবট ব্যবহার করে স্ট্রোক সার্জারি সফলভাবে সম্পন্ন করেন তিনি। সার্জারি পরিচালনার জন্য লিথুনিয়ার মেডটেক কোম্পানির তৈরি বিশেষ রোবট সিস্টেম ব্যবহার করা হয়। 1000 কিলোমিটার দূর থেকে রোবট দিয়ে শূকরের মস্তিষ্কের রক্ত জমাট সফলভাবে সরিয়েছেন স্কটল্যান্ডের প্রফেসর আইরিস গ্রুনওয়াল্ড। ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে প্যারিসে এই প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। এই সফল অপারেশন দেখায় হাসপাতালের বাইরে পর্যন্ত স্ট্রোকের চিকিৎসা সম্প্রসারিত করা সম্ভব। রোবটের মাধ্যমে রোগীকে বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে বিশেষজ্ঞকে রোগীর কাছে আনা সম্ভব হবে, যা চিকিৎসায় বিপ্লবের সম্ভাবনা দেখাচ্ছে। এটি প্রথমবার যখন আমরা এমন রোবট ব্যবহার করেছি। এর মাধ্যমে মস্তিষ্কের রক্তনালীর ব্লকেজ দূর থেকে সারানো যায়। বিশেষজ্ঞ রোগীর কাছে না থাকলেও এই অপারেশন সম্ভব। বিশেষভাবে তৈরি এই রোবট সাধারণ অপারেটিং থিয়েটারের যন্ত্রপাতি ব্যবহার করে এবং সার্জনকে বাস্তব সময়ের স্পর্শগত অভিজ্ঞতা দেয়। এটি নিয়ন্ত্রণ এবং ফিডব্যাক যথাযথভাবে সরবরাহ করে, যা মস্তিষ্কের সংবেদনশীল চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একই ধরনের টিউব, তার ও যন্ত্রপাতি ব্যবহার করেছি। শুধু একটাই পার্থক্য, আমি এগুলো এখানে বসে দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি, আর বিশ্বের অন্য প্রান্তে থাকা কম্পিউটার সে নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াটি সম্পন্ন করছে। এই রোবোটিক সিস্টেমটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেয়েছে। কোম্পানি 2026 সালে এটি বাজারে আনার লক্ষ্য রাখছে। তবে রোগীর চিকিৎসায় ব্যবহারের আগে সিস্টেমটিকে এখনও ক্লিনিক্যাল ট্রায়াল এবং সম্পূর্ণ নিয়ন্ত্রক অনুমোদন নিতে হবে। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।